জুম্মা সম্পর্কে একটা সূরা নাজিল করে দিয়েছেন। ওই সূরাতুল জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ কোনো বেঈমানদের কন্যা, আল্লাহ কাফিরদের কন্যা, খ্রিস্টানদের কন্যা, ইহুদের কন্যা, নাসারাদের কন্যা, বৌদ্ধদের কন্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? যারা মুসলমান, যারা মুমিন, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহর হুকুম পালন করে, তারাই হচ্ছে ঈমানদার। হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন নামাজের জন্য আযান হয়, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন নামাজের জন্য আযান হয়, মিন ইয়াউমিল জুমআতি, শুক্রবার দিন জুমার আযান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, তোমরা কি করো? তোমাদের ব্যবসা বাণিজ্য, দোকানপাট বদ্ধ করে, কাজকর্ম থেকে বাদ দিয়ে, কাজকর্ম বাদ দিয়ে স্থগিত রেখে, দুনিয়াবি কাজকর্ম পেছনে রেখে ফেলে তোমরা কি করো? ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, তোমরা দৌড়াও, জিকিরের দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াও? জিকিরের দিকে দৌড়াও এবং বেচাকেনা পরিত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো এবং মানো। তোমাদের জন্য উত্তম। আমরা সবাই ব্যবসা বাণিজ্য করি, সেই কৃষি কাজ করি, সবাই কিন্তু দুনিয়ার জমিনে একটা না একটা কাজ নিয়ে ব্যস্ত আছি। প্রত্যেক মানুষে আমরা কর্ম করি, কর্ম ছাড়া কেউ বেকার নাই, বেকারত্ব নাই। কেননা আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু খাইতে গেলে কর্ম করতে হয়, টাকা পয়সা উপার্জন করতে হয়। এটা বিশ্বাস রাখতে হবে যে আমি যে কর্ম করতাম, যদি আমার ভাগ্যে কর্ম করার পরে ওই কর্মের ফল আমার ভাগ্যে না থাকে, তাহলে কিন্তু আমি ওই কর্মের ফল ভোগ করতাম পারতাম না। তার বাস্তব প্রমাণ আজকে প্রায় 10 দিন আপনাদের ইসরায়েলি আমার আগে গত বুধবারে, আজকে 10 দিন এখানে রয়েছে। সকালবেলা বন্ধ করেছেন ক্ষেত্র জমিন রয়টা, যদি আল্লাহর হুকুম হইতো তাহলে আল্লাহর বান্দায় জমিন রয়টা পারতা, কিন্তু দেখা গেছে কিটা বারটাকে সুস্থ অবস্থা বন্ধ গেছেন, ক্ষেত্র গেছেন জমিন রয়টা, সকাল 8টা-9টার দিকে তারা লাশ বাড়িতে আইছে। এটা বোঝা গেল যে আমরা কর্ম করতাম, হ্যাঁ কর্ম করতাম ঠিক, কিন্তু কর্মের ফল আল্লাহ ভোগ না করাইলে আমাদের করার কোনো ক্ষমতা নাই। কিন্তু কিছু সংখ্যক মানুষে দেখা যায় দুনিয়ার জমিনে কাজরে কর্মের এত প্রাধান্য দেয়, এত গুরুত্ব দেয়, তার জীবনের বাকি যত নেকির কাজগুলো আছে ওইগুলা বাদ দিয়া সে মনে করে যে আমার কৃষি কাজ, আমার ব্যবসার কাজ, আমার দুনিয়ার যত কাজগুলো আছে, কর্মগুলো আছে, ওইগুলা হচ্ছে আমার আসল মূল। আল্লাহর বান্দা চিন্তা করে দেখো, ইসরাইল মার মতো তোমার আমার সবার কিন্তু এরকম কর্মের মধ্যে জান বাহির হয়ে যাইতে পারে, তখন কিন্তু আর কর্ম করতে পারবো না, তার ফলভোগ করতে পারবো না। আমরা মুসলমান কিন্তু প্রকৃত মুমিন হইতে পারি নাই। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন, তোমরা যখন আযান হয় তোমাদের ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, ত্যাগ করিয়া, কাজকর্ম স্থগিত রাখিয়া কি করো? মসজিদের দিকে দৌড়াও, নামাজ পড়ার জন্য জিকিরের দিকে দৌড়াও। অন্য জায়গায় বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিন। ওয়াকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মা'র রাকিন, সালাত কায়েম করার কাছে ওয়ারকাউ মা'র রাকিন, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। এখন অনেকে কইবা হুজুর আমরা তো বাড়ির মধ্যে নামাজ পড়ি, বাড়ির মধ্যে নামাজ পড়ি, আল্লাহ কোরআন হইলো রুকুকারীর সাথে রুকু করো। এখন আমি যখন আমার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে নামাজ পড়লাম, আমার সাথে রুকুকারী নাই,
রুকুহারি পাইতে গেলে মসজিদও যাওয়া লাগবে, জামাতে নামাজ পড়া লাগবে। আল্লাহ হইলা এক কথা, আর আমরা গেলাম আল্লাহর বিরুদ্ধে। আমরা প্রকৃত মুমিন হইতে পারলাম না, আমরা মুসলমান কিন্তু প্রকৃত ইমানদার হইতে পারি না। কেননা আমরা যে মালিককে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে মালিককে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমরা তো মালিকের হুকুম মানি না। মালিকের হুকুম মানি না, মালিকের আদেশ আমরা পালন করি না। আমরা কেমন মুসলমানের চিন্তা করে দেব? আল্লাহ যদি আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার পরে প্রশ্ন করে, আল্লাহর বান্দা আমি তোর দুনিয়াতে পাঠাইছিলাম, তোর কর্মর কাজের জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু রে বান্দা দুনিয়ায় যাওয়ার পরে তোর কর্ম নিয়ে ব্যস্ত ছিলে, পাগল ছিলে, আমার হুকুম পালন করিস নাই, আমার কথা মান্য করিস না। এখন তোর হিসাব দে দুনিয়ার জমিনের তোর জীবনটা কেমনে কাটাইছ। যদি আমরা আল্লাহর ওলি হয়ে যাই, আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর ওলি হয়ে, ওলি কারা? যারা দুনিয়াবী সমস্ত চিন্তা বাদ দিয়া আল্লাহর ফিকির করে, আল্লাহর জিকির করে, তার পরিবার, ওই মানে তার পরিবার পরিজন কোনো কিছুর দিকে তার মনোযোগ নাই, শুধু আল্লাহর দিকে মনোযোগ, সে আল্লাহর ওলি হয়ে যায়। সে আল্লাহর গোলামি ছাড়া আর কোনো কিছু বোঝে না। আল্লাহর কোন ওলিকে প্রশ্ন করে, বান্দা দুনিয়ার জমিনে তোর জীবনটা কেমনে কাটাইছ, আমারে তুই জবাব দে, তাহলে জবাব দেওয়ার কোনো ক্ষমতা আল্লাহর কাছে আমাদের নাই। আল্লাহ যেহেতু কইলা যে তোমরা কি করো, বলে তোমরা যখন আজান হয় তোমাদের ব্যবসা বাণিজ্য বদ্ধ করে তোমরা জিকিরের দিকে, নামাজের দিকে দৌড়াও, মসজিদের দিকে দৌড়াও। আমরা কিটা করি? বলে না, আমরা দেখা যায় শুক্রবার দিন সারা জুমা জোহরের আজান হয়, ইমাম সাহেব একলা অথবা দুইজন মুসল্লি, একজন মুসল্লি, আসরের আজান হয়, আমাদের নামাজের দিকে লক্ষ্য নাই, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, ফজর যায়, মসজিদের দিকে লক্ষ্য নাই। আল্লাহর বান্দা, আল্লাহর ঘর মসজিদ বানাইলে সওয়াব আছে। আল্লাহর ঘর মসজিদ যে মহল্লার মধ্যে থাকে, ওই মহল্লার যে মানুষে মসজিদে আসিয়া নামাজ ঠিক মতো আদায় করবো, কাল কিয়ামতের দিন আল্লাহর ঘর মসজিদে সুপারিশ করে ওই ব্যক্তিকে, নামাজি ব্যক্তিকে জান্নাত না দেওয়া পর্যন্ত মসজিদের নিস্তার নাই। আর যে মানুষে মসজিদ দেওয়ার পরে তার মহল্লার মধ্যে মসজিদ আছে, বাড়ির পাশে, ঘরের কাছে, গ্রামের মধ্যে মসজিদ আছে, অথচ সে নামাজ মসজিদে আসিয়া পড়ে না, ওই বান্দাকে দুজখ না দেওয়া পর্যন্ত মসজিদের কোনো শান্তি নাই। মসজিদ মানুষের জন্য একটা ভালো উপায়ের জায়গা, সুপারিশের জায়গা, আবার মানুষের জন্য আবার মসজিদ সুপারিশ করে জাহান্নামে মানুষকে ধরে পাঠাইবো। কেননা বলে যে মসজিদের কোরআনকে আদায় করব, আমরা কিন্তু বুঝি আমাদের 3 বেলা আহার করতে হয়, কেউ সকালে নাস্তা খায়, দুপুরে খাবার খায়, রাত্রে খাবার খায়, কিন্তু মসজিদেরও খাবার প্রয়োজন আছে। মসজিদের খাদ্য কিতা? বলে মসজিদের খাদ্য হচ্ছে মুসল্লি। মসজিদের খাদ্য মুসল্লি। আল্লাহর বান্দা, আপনি আমি রক্ত না খাইলে মাথার টেনশন, মাথার মধ্যে টেনশন থাকে, পেটের মধ্যে জ্বালা থাকে, আমরা ঝগড়া করি মানুষের সাথে, দুর্ব্যবহার করে, কেন পেটের মধ্যে কিদার জ্বালা। আপনার আমার একদিন না খাইলে কিদার জ্বালা সহ্য করতে পারি না। আর আপনার আমার গ্রামের মধ্যে মসজিদ বানাইয়া মাসের পর মাস যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, বছরের পর বছর যায়, জুম্মাবার ছাড়া আর মসজিদ আমরা আসি না। মসজিদের যে একটা কিদা আছে, একটা কুদার জ্বালা আছে, ওই জ্বালাটা নিবারণ খেয়ে করতো। ওই মসজিদ কিন্তু কিয়ামত দিন আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ ওই গ্রামের মধ্যে আরে মানাইয়া মসজিদ নির্মাণ করিয়া গো, আল্লাহ তোমার ঘর বানাইয়া ওই গ্রামের মানুষে জুম্মা ছাড়া আর কোন নামাজ মসজিদে আসে পড়ি, আল্লাহ ওই গ্রামের প্রত্যেকটা মানুষদেরকে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তখন কিন্তু আমাদের বাঁচার উপায় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মা সম্পর্কে কিছু হাদিস রাসূল থেকে, এখানে হাদিস আছে, وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الجمعة من ضرورة كتب منافقا في كتاب الله يمحى ولا يبدل رواه الشافعي। ওই হাদিস খানা শাফিঈ থেকে আনা হয়েছে, শাফিঈ থেকে হাদিস খানা আনা হয়েছে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূলের প্রখ্যাত সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনা ওজরে, কোন ব্যক্তি বিনা ওজরে জুমার নামাজ তরক করে, সেই ব্যক্তি চিরস্থায়ী তার আমলনামায় মুনাফিক বলে লিখিত হয়। নাউযুবিল্লাহ। আমরা মুসলমান অনেক সময় আমরা কিটা করি? বলে আমরা কাজ দেখাইয়া, আমরা কৃষি কাজ দেখাইয়া, বাড়ির কাজ দেখাইয়া জুম্মাত যাই না।
একমাত্র যদি আপনি এত অসুস্থ হন, আপনি বাড়ি থেকে হাঁটিয়া মসজিদে আসার মতো ক্ষমতা নাই, আপনার বিছানার মধ্যে শায়িত, তাহলে হয়তো আপনার জন্য ওই ক্ষেত্রে একটা জুম্মা বাদ যাইতে পারে, আপনি বিছনা থেকে উঠতে পারেন না। নতুবা আপনাকে ওজর কাকে বলা হয়েছিল? ওজর ওই জিনিস, আপনি এত অসুস্থ, আপনাকে ধরলেও আপনি তার সাথে আসতে পারবেন না, জুম্মায় হাজির হইতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, একে বলা হয়েছে ওজর। কিন্তু আমরা তার তো মানুষ আমরা নয়। আমরা কি করি বলে কৃষি কাজের জন্য, ব্যবসার জন্য, আমরা গরু রাখার জন্য, ছাগল রাখার জন্য আমাদের জীবন থেকে কত জুম্মা চলে যায়। আল্লাহর রাসূলের হাদিসের ভাষায় আপনার আমার জীবন থেকে গরু রাখার জন্য, ছাগল রাখার জন্য, আমার কৃষি কাজের জন্য, আমার ব্যবসার জন্য জুম্মার নামাজ চলে গিয়েছে। আল্লাহর রাসূলের ভাষা আমি মুনাফিক, আমার আমল নামায় মুনাফিকই লেখা হয়। অথচ আমি কিন্তু মুসলমান দাবি করি, সমাজের মধ্যে আমি একজন বিচারক বলে আমি গণ্যমান্য দাবি করি, আমার প্রতিভা, আমার জ্ঞান আমি দেখাইতে চাই, কিন্তু আল্লাহর রাসূলের ভাষায় শুধু আল্লাহর রাসূলের হাদিসকে মান্য করে আল্লাহর রাসূলকে মানে না, আল্লাহর রাসূলের হাদিসকে মানে, তাহলে ওই ব্যক্তির ঈমান নাই। আর যে ব্যক্তি আল্লাহর রাসূলকে মানে না, সে মুসলমান হইতে পারে না। কেননা আল্লাহকে সবাই মানে, ইহুদি বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, নাসারা বলো, সবাই আল্লাহকে মানে, কিন্তু নবীকে সবাই মানে না। সবাই কিন্তু আল্লাহকে মানে, আমাদের নবীকে সবাই মানে না। কেন? তাদের ধর্ম ভিন্ন। সে হিন্দু হোক, আল্লাহকে মানে, বলবো উপর আল্লাহ একজন আছেন, কিন্তু মুসলমানে আল্লাহ মানে, নবীও মানে। এখন যে মানুষ আল্লাহর রাসূলের হাদিস মানে না, আল্লাহর রসুলকে মানলো না, আল্লাহর রসুলকে না মানলে তার ঈমান নাই, সে মুসলমানও না, সে মুসলমান থেকে খারিজ। আমরা মুসলমান, কিন্তু দুঃখের বিষয়